जब आज नहीं कल मरना है किस बात से इतना डरना है। এই অল্প কিছু সময় জীবনের প্রথম দেখা স্বপ্নটার কথা মনে করুন। আপনি হয়তো চেয়েছিলেন সিনেমার নায়ক হবেন কিংবা নামী ক্রিকেটার হবেন, কিন্তু সে কথা আপনি আপনার বাবা মাকে বলতে পারেননি। আর যদি বলেও থাকেন তাহলে যে মারটা খেয়েছেন সেটা শুধু আপনিই জানেন। আপনি হয়তো স্বপ্ন দেখেছিলেন ডাক্তার হবেন, গরিবকে আরো মারবেন, অকারণে ওষুধ দেবেন। আপনি হয়তো স্বপ্ন দেখেছিলেন ইঞ্জিনিয়ার হবেন, সিমেন্টের জায়গায় বালু মিশিয়ে কোটি কোটি টাকা লুটবেন। কিংবা আপনি স্বপ্ন দেখেছিলেন বড় অফিসার হবেন, প্রচুর ঘুষ খাবেন, প্রয়োজনে নিজের দেশকেও বিক্রি করে দিবেন। পৃথিবীতে নতুন বলে কিছু নেই, আবার পুরনো বলেও কিছু নেই। আমি যা দেখলাম, যা শুনলাম, তা যদি আমাকে নতুন করে আবার ভাবায় তাহলে সেটাই আমার কাছে নতুন। এতক্ষণ আমি যে কথাগুলো বললাম সেটা আমার কথা নয়, কথাগুলো বলছিলেন বিনোদ চোপড়া, গত বছরের আলোচিত সিনেমা 12 ফেলের ডিরেক্টর। গত বছর এই সিনেমাটি এত বেশি আলোচিত হয়েছিল যে সেই সময় মুক্তিপ্রাপ্ত সালারকেও বিট করেছিল অনলাইনে। সেই 12 ফেলের সিকুয়েল আসছে এই বছরই, যা মুক্তি পাচ্ছে ডিসেম্বরে। আর এবারে সিনেমার নাম রাখা হয়েছে জিরোসে রিস্টার্ট। আমরা যখন কোনো মোটিভেশনাল কথা শুনি তখন আমরা নিজেরা খুব মোটিভেটেড হই, তবে পুরো 2 ঘন্টার সিনেমা শুধুমাত্র 2 মিনিটের একটা ছোট্ট টিজার, যেই টিজারে কোনো অ্যাকশন দেখানো হয়নি, শুধুমাত্র পর্দার পেছন থেকে কিছু কথা বলেছেন সিনেমার নির্মাতা, আর দেখানো হয়েছে 12 ফেল সিনেমার কিছু রিকল কাট। ছোট্ট এই টিজারটি আমাকে এতটা ইন্সপায়ার করলো যে অফিসের কাজ সেরে আমি যখন ইউটিউবে ঢুকলাম তখনই দেখলাম জিরোসে রিস্টার্টের টিজার। তো এই টিজার দেখার পরে আমি আর লোভ সামলাতে পারলাম না, চলে আসলাম কথা বলতে। মোটিভেশনাল এই সিনেমা নিয়ে কথা বলবো ডিসেম্বরে, হয়তো সিনেমা মুক্তির পর। তবে আজকে শুধু বলবো রিস্টার্ট।